এতদিন পরে এত সুন্দর আমাদের শিলচরে। হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, খুবই ভালো লাগছে। আমি তো অনেক দিন ধরেই আমি রামকৃষ্ণ, আমার অসুখ ছিল, ব্রেন ক্যান্সার, ব্রেন হয়েছে, তার জন্য আমি আসতে পারিনি। তুমি ঠাকুরের কাছে আইডল পট্ট ঢুকতে পারবে না, না আস্তে ধীরে তুমি চাও। তারপর হচ্ছে মা ঢোকার পরে যে আয়াসে বইছি, পোশাকটা নিয়েছি, খুব ভালো লাগছে। নমস্কার সবাইকে, এক্সপ্লোর ভ্যালির আমরা এখন একটু লোকেদের সাথে কথা বলে দেখে নেব। এটা বলতে আর কি মুখে আনা যায়, ওটা কি 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 সুন্দর, মনে হচ্ছে যেমন আমাদের কাঁচা জেলায় প্রথমই হচ্ছে বোধহয় এইসব। অনেক সুন্দর করে সাজানো হয়েছে না? বাইরেও তো অনেক ফুল টুল দেখে এসেছে, কত মজা লাগছে দেখতে। আমরা এটা নিজেই ভাবতে পারছি না, আমরা তো বুড়ো হয়ে গেছি এখন, তাহলে আমরা ভাবতে পারছি না এত সুন্দর হয়েছে বলে। আপনি কি বাইরে প্রসাদ খেয়ে নিয়েছেন নাকি? না, বাইরে এত ভিড়, বাপরে বাপ। আমরা মনে হচ্ছে যে এখানে এসে একটু কি এই যে ওদের যে অনুষ্ঠানটা আছে ওইটা বোধহয় এখানে এসে দেখা যাবে, ওই জন্যই আমরা এসেছি। কিন্তু এখন তো দেখছি কি জানি ওরা যেন বেরিয়ে যাচ্ছে, কি করবো ওইটা ভাবতে পারছি না। ওই জন্য তোমাকে বলবো না আপনাকে বলবো বুঝতে পারছি না, মেয়ের সমান তো। আপনি বলুন, আপনার কিরকম লাগছে? এরকম সুন্দর করে এত ভালো করে সাজানো হয়েছে, এত সুন্দর লাগছে দেখে। হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর বাইরেও তো খুব অনেক ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, একদম খুব সুন্দর। সুন্দর সাজিয়েছে ওরা, এত সুন্দর সাজিয়েছে। তো আপনি এখানে থেকে কিরকম লাগছে আপনার? খুবই খুবই মানে কি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতদিন পরে এত সুন্দর আমাদের শিলচরে। হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, খুবই ভালো লাগছে। মানে কি বলবো, এর চাইতে আর কিছু বলতে পারছি না। এত আনন্দ, এত আপ্লুত হয়ে আছি আর কি। হ্যাঁ, ভাষায় প্রকাশ করতে পারছি না। আর ঠাকুর মনে হচ্ছে আমাদের সবার অন্তরে প্রবেশ করে গেছেন। আমাদের আনন্দ সবার, প্রতিটা সন্তানের ভেতরে উনি আছেন। হ্যাঁ, এই আর কি। আর এই বছর তো মনে হয় 100 বছর পুরো হয়েছে না? 100 বছর পুরো হচ্ছে। 100 বছর পূর্তি উপলক্ষে এর জন্য তো বাইরে দূর দূরান্ত থেকে সবাই এসছে। আমরা তো লোকাল, আমরা স্থানীয়, কিন্তু এত আনন্দ সবাই। আমি কাল বিকেলে এসছিলাম একটা প্রোগ্রামে, এখানে আমার পেছনে বসছিলেন গুয়াহাটি থেকে এসছে, কলকাতা ভদ্রেশ্বর থেকে এসছে, আজকে আসার সময় দেখলাম খোয়াই ত্রিপুরার থেকে এসছে। বাবা, অনেক দূর থেকে তো। অনেক অনেক দূর দূরান্ত থেকে। তার মানে ঠাকুর আমাদের কিরকম টানছেন আর কি, সেটাই। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তো আপনি কি মাত্র এসেছেন না? এখন আজকে এই মাত্র আসলাম। গত 15 তারিখ থেকে তো চলছে একদম। 15 তারিখে শোভাযাত্রায় অংশ নিয়েছি, 6 কিলোমিটার শোভাযাত্রায়। অনেক দূর থেকে। পুরো শোভাযাত্রা আমরা করেছি। কালও এসছিলাম। কালো বিকেলের প্রোগ্রামগুলো সব দেখলাম। তাহলে আপনার কিরকম লাগছে? তো সুন্দর করে সাজানো হয়েছে। অদ্ভুত অদ্ভুত, মানে এটা মানে ভারতবর্ষে বেলুড় মঠের পরেই শিলচর। এত বড় মন্দির, এত সুন্দর মন্দির। আর বোধহয় আমি তো পুনেতে গেছি, হায়দ্রাবাদ গেছি, ব্যাঙ্গালোর গেছি, তারপর চেন্নাই রামকৃষ্ণ মিশন দেখেছি, দিল্লি রামকৃষ্ণ মিশন দেখেছি। অনেক সুন্দর করে, অভূতপূর্ব অভূতপূর্ব, ভাষায় প্রকাশ করা যায় না। আপনার কিরকম লাগছে আজকে এখানে এসে? দারুণ লাগছে, কিছু বলার নেই। আমি তো ভাবতেই পারি না এরকম যে হবে। ঠিকই, কিরকম এই মন্দিরটা কিরকম লাগলো? ভীষণ সুন্দর লাগছে। কিছু বলার তো তুলনাই নাই, কি করব। আচ্ছা, আর আপনি কতদিন ধরে এখানে আসছেন? আমি তো অনেক দিন ধরেই আমি রামকৃষ্ণ, আমার অসুখ ছিল, ব্রেন ক্যান্সার, ব্রেন হয়েছে, তার জন্য আমি আসতে পারিনি। কিন্তু কি করব, গুরুদেব পরমহংসদেবকে আমি দেখবার জন্য আমার সবসময় সবসময় উৎসাহিত করছে, কিন্তু আমি পারছি না, কাতর হয়ে আসছি। আচ্ছা আন্টি, হেঁটে কথা বলি। হেঁটে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, আমার মেয়েকে বলো।
কতদিন ধরে আমাদের জেনারেশন বাই জেনারেশন আমরা এই মিশনের দীক্ষিত। আচ্ছা আমরা আমরা মানে রামকৃষ্ণ মিশনের সবাই, কিন্তু কি করব এখন মানে ছোট থেকে আমাদের রামকৃষ্ণ মানে ফেভারিট ছিলেন, কিছু করার নেই, তাই আমি রামকৃষ্ণকেই নেব, এক মনেই আমি এটা মানে ইয়ে করেছি। আপনার সুস্থ হয়েছে? এখন আমি সুস্থ, ঠাকুরের আশীর্বাদ। ঠাকুরের আশীর্বাদে আমি এসেছি ঠাকুরকে দেখতে, ঠাকুরের আশীর্বাদেই আমি বেঁচে উঠেছি। এই জন্য রামকৃষ্ণকে আমি অশেষ ধন্যবাদ, আর কিছু তো বলার নেই। ওখানে আমরা ঠাকুরের দর্শন পেয়ে গেছি অত সময় অপেক্ষার পরে। এত সময়ের অপেক্ষার পরে, লাইনের পরে আমরা এখন ফাইনালি ঠাকুরের দর্শন পেয়েছি। এইমাত্র ঠাকুরের পর্দা খোলা হয়েছে এবং সব ভক্তরা মিলে সামনে গিয়ে দর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটা পরিবেশ হচ্ছে, সবাই জোগাড় দিচ্ছেন, আর সবাইকে এখন বসার জন্য বলা হয়েছে, আমরা বসবো। অনেকই ভালো একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই বলে, খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন সব ভক্তরা এখানে বসে আছে, বসার জন্য বলা হয়েছে। এখানে গান কীর্তন হবে, ভোজন হবে, যেখানে আমরা সবাই কন্ট্রিবিউট করব। এখানে এখন আরতি করা হচ্ছে, এখন আমরা দেখতেই পাচ্ছি সামনে আরতি করা হচ্ছে ঠাকুরের। এখন ঠাকুরের ভোগ শেষ হয়েছে, এখন ঠাকুরকে আরতি করা হবে। নমস্কার, আপনার আজকে এখানে এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে, মানে সেটা ভাবতেও পারি না। এখানে দেখে এত সুন্দর করেছেন শিলচর মহারাজজি, মানে তা ভাবাও যায় না। উনাকে শত শত প্রণাম, মানে উনার হাত ধরেই তো সব কিছু হয়েছে, এত সুন্দর করেছেন, আমরা গর্বিত বোধ করি। শিলচরে, যদিও এখন আমি শিলচরে থাকি না, কিন্তু শিলচর আমার জন্মস্থান, তার জন্য আমাদের শিলচরে হওয়াতে খুব বেশি খুশি, মানে তা ভাবতেই পারি না। ও মানে এত লোকারণ্য, সেটা ভাবতেই পারি না। সেদিন যে সকালবেলা ভোরের যে মানে সকালে যে ইয়েটা হয়েছিল, প্রভাত ফেরিটা হয়েছিল, সেটাতে তো অনেক লোক সবাই যোগ দিয়েছে, মানে সেটাই আমাদের ধন্য, আমাদের জীবনের ধন্য। এবং ঠাকুর যে আছেন সেটাই আমরা বুঝতে পেরেছি, সত্যিই ঠাকুর আছেন বলে। কারণ এত ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু বৃষ্টিটা আসেনি, বৃষ্টি আসবে বলেও বৃষ্টি আসেনি, সবাইকে সুযোগ সুবিধা করে দিয়েছেন। এবং আজ যে 2-3 দিন থেকে চলছে, সেটাও বৃষ্টি এই আসে যাচ্ছে, কিন্তু কোনো কাজে কোনো বাধাবিঘ্ন হচ্ছে না। সুন্দরভাবে রামকৃষ্ণ মিশনে সব কিছু কাজ চলে যাচ্ছে। এইভাবেই যেন থাকে, আমাদের যুগান্তর যেন এইভাবেই চলতে পারে, এইভাবেই যেন দেখে যেতে পারি এবং ধরে রাখতে পারি ঠাকুরকে। জানি না কতটুকু পারবো, সেটুকু তো জানি না, কিন্তু সবাই মাথার উপরে যেন বাবার আশীর্বাদটুকু থাকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই ভাবনা এবং সেটাই চিন্তাধারা করে থাকি। এখন আমরা আছি নূতন রামকৃষ্ণ মিশনের টবে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এত বেশি ভিড়, এত লোকেরা এখানে এসেছেন ঠাকুরের আশীর্বাদ নিতে। আপনারা দেখতেই পাবেন এত বেশি ভিড় এখানে। আপনারা দেখতে পাবেন এত সুন্দর ফুলের বাগান, এখানে ফাউন্টেন আছে, সবকিছু এত সুন্দরভাবে এখানে লাগছে দেখতে। এই টপ থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে, এই পুরো মন্দিরটার ভিতরে ঠাকুরের দর্শন নিয়ে খুবই ভালো লাগলো। অনেক লোকেরা মিলে ঠাকুরের দর্শন নিলেন ঠাকুরের ভোগের পরে। ওখানে আমরা এদিকে এক্সিট নেব। এখানে দেখতে পাচ্ছি অনেক বেশি ভিড়, নিচেও ভিড় আছে, উপরেও ভিড় আছে, সব দিকে লোকেরা খুবই বেশি করে, পুরো শিলচরের লোকেরা এসেছেন রামকৃষ্ণ মিশনের ঠাকুরের দর্শন নিতে। ওখানে আমরা নিচে যাব। সব লোকেরা ওখানে এদিকে নেমে ঠাকুরের প্রসাদ নিতে যাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছি অনেক লোকেরা বসে আছে। এখানে মনে হচ্ছে কোনো ফাংশন হবে, কালচারাল প্রোগ্রামস হবে,
কারণ রামকৃষ্ণ মিশনের 100 বছর পুরো হয়েছে। এখানে কি প্রোগ্রাম হবে? এখানে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রাম মধ্যে কি হবে? শুনুন আমরা দেখি কি কালচারাল প্রোগ্রাম হবে। এই দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এসেছে এখানে। এইখানে ছোট ছোট বাচ্চারা সেজে বসেছেন কালচারাল প্রোগ্রাম করবে বলে। আমরা জানতে পেরেছি লোকেদের থেকে এখানে কালচারাল প্রোগ্রাম হবে। यहाँ पे क्या आप लोग प्रोग्राम करोगे? हाँ वही। क्या 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 प्रोग्राम होगा यहाँ पे आपको पता है? क्या क्या होगा वो तो पता नहीं, पर हम त्रिपुरा जाति का वो कल्चर दिखाने वाला है यहाँ। अच्छा आप लोग त्रिपुरा का कल्चर दिखाने वाले हाँ वही है। हैं। और भी ऐसे बहुत सारे लोग आए हैं। हाँ होगा रियांग और कुकी, ऐसा होगा बहुत। आप लोग क्या प्रोग्राम त्रिपुरा क्या डांस त्रिपुरा का एक गोरिया डांस, त्रिपुरा जाति का। त्रिपुरा का होड़िया डांस। ओके ओके बेस्ट ऑफ लक। এখানে অনেক স্টেটের লোকেরা আছে। আমি যেটা বুঝতে পেরেছি এখানে ডিফারেন্ট স্টেটকে রিপ্রেজেন্ট করবে, যেরকম আমরা এখন পেয়েছি ত্রিপুরার একটা গ্রুপ। এটা হলো এক্সিট, এদিকে মন্দির থেকে ভাড়ানোর, এদিকে বেরোনোর। আচ্ছা আপনার ঠাকুরের দর্শন করে কিরকম লাগলো? খুব ভালো লাগছে। আপনি আগেও এসেছেন এখানে? হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি তো মিশন থেকে। আজকে যে 100 বছর পুরো হয়েছে আর আপনি এই মোমেন্টটা পেয়েছেন, আপনার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আপনার কিরকম লাগলো আজকে এখানে এসে? ভালো লাগছে। আর এটা কি গোপাল? হ্যাঁ লাড্ডু গোপাল। গোপালকে নিয়ে এসেছেন। হ্যাঁ আজকে যে রামকৃষ্ণ মিশনের 100 বছর পূরণ হলো, আপনার কিরকম লাগলো? বহুত ভালো লাগছে, বহুত আনন্দ হচ্ছে। আপনি কি সকালে এসেছিলেন? সকালে না মোটামুটি ধরুন 12টা। হ্যাঁ আপনি গোপাল নিয়ে আসলেন? আমার ভালো লাগে। তারপরে আমার ঘরে তো অন্য কেউ নেই, আমার ছেলে মেয়ে তো গুয়াহাটিতে পড়ে না, তার লাগে গোপালটা একা কিরম রাখুন, তার লাগে আমার সঙ্গে নিয়ে আসলাম। সব জায়গায় নিয়ে যান আপনি? হ্যাঁ খুব ভালো লেগেছে দেখে আমাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনের লাইনটা, লোকেরা প্রসাদ নিতে লম্বা লাইন লাগিয়েছেন রামকৃষ্ণ মিশনে। কিরম লাগছে আপনার আজকে এসে? খুব ভালো লাগছে। ভালো লেগেছে। কার সাথে এসেছেন আপনি? এই তো আমার মা বোন সব এসেছে। ও আচ্ছা, আপনারা কোন সময় এসেছিলেন? এসেছি বেশি সময় হয় না, আধা ঘন্টা হয়েছে। প্রসাদ নেওয়ার জন্য ওখানে আবার এসেছেন। আন্টি আপনার কিরম লাগলো আজকে? খুব ভালো লাগলো। প্রোগ্রামটা কিরম লাগলো পুরোটা? সুন্দর প্রোগ্রাম, খুব ভালো প্রোগ্রাম, খুব ভালো লাগছে। আমি সকালবেলা কিন্তু একবার দেখে গেছি মন্দির, তখন আবার আসলাম দেখার জন্য। প্রসাদ খাওয়ার জন্য দুপুরবেলা এত ভিড়, আমি প্রসাদ খেতে পারছি না, ভিড়টা খুব বেশি হয়েছে। এসেছিল ওই জন্য এখন ভালো লেগেছে বেশি। পুরো প্রোগ্রামটা ভালো লেগেছে। হ্যাঁ মন্দিরটা এখনো দেখি নাই, সকালবেলা একবার দেখে গেছি, এখন প্রসাদ খেয়ে একবার দেখবো। এখন তো লাইটিং হবে। লাইটিং হতে দেখবো, এই জন্য রাত্রেবেলা দেখবো। খুব ভালো লেগেছে। কার সাথে এসেছেন আপনি? আমার মেয়ের বান্ধবী, ওরা সবাই একসাথে এসেছি। ওই লাইনে আমরা ওইখানে মেয়ের বান্ধবীর মা সবাই একসাথে এসেছি। আমি একলা এসে কিন্তু মন্দিরটা দেখে গেছি একাই। আর এত বেশি লাইন, প্রসাদ আর খাই নাই, ভাবছি কি যে আসবো বিকালবেলা ওদের সঙ্গে এসে প্রসাদ খাবো। নিশ্চয় থাকবে রাত্রে পর্যন্ত। মিশনে আসলে প্রসাদ খেতে লাগে, মিশনের প্রসাদ খুব ভালো। এত ভালো লেগেছে, মানে এটা খাওয়ার মতো না। আর এবার তো 100 বছর পুরো হয়েছে মিশনে। খুব ভালো লেগেছে গো, আমার খুব ভালো লেগেছে। মানে দেখি আমি দেখছি তো ডেইলি লাইভে ফেসবুক, মানে এত বেশি ভালো লেগেছে। যার জন্য আমি আবার আসতে, এখন আবার শাড়ি চেঞ্জ আবার এসেছে ওদের সঙ্গে, বলে যে আজকে যাবো দেখতে। খুব ভালো লেগেছে সত্যি। এরকম প্রোগ্রাম শিলচরে এনে এত সুন্দর মন্দির বাড়ি ফার্স্ট দেখেছি আমি, এত বড় এত সুন্দর। সিএম এসেছিল? সিএম এসেছে, তখন আমি দেখি নাই, পরে আসছিলাম। এসে আমি মন্দির দর্শন করে চলে গেছি, ওখানে আসছি। আপনি আগেও এসেছিলেন যে 15 তারিখ? না তখন আসিনি, আজকে ফার্স্ট এসেছি। কিন্তু ডেইলি দেখছি, আমি নিউজে দেখছি তো, ডেইলি তো প্রোগ্রাম দেখছি, ফেসবুকে দেখছি, সাথে খুব ভালো লেগেছে। আপনি কি রামকৃষ্ণর ভক্ত? আমি ভক্ত না, যদিও আমি সর্বানন্দ, কিন্তু আমি খুব ভালো, মানে ভালো লাগে। কোনো ঠাকুরই আমার যে অপছন্দ না, যদিও আমি দীক্ষা নিয়েছি, হাজব্যান্ড নিয়েছে বলে আমি নিয়েছি, কিন্তু আমি রেডি ছিলাম মিশন থেকে নেবো। কিন্তু তারপরে যখন মামনি আসলে, মামনি এসে দীক্ষা নিয়েছে। ঠাকুর তো সবাই সমান, একই। হ্যাঁ যার ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে সত্যি। এটা মানে অতুলনীয় এরকম প্রোগ্রাম শিলচরে। ওয়েস্টলে মামনি যখন এসেছিল লক্ষ্য সময় তো উপাসনা, তখন এসে চলে লাগে, এবার দেখলাম।
তখনই একবার বড় উপাসনা হয়েছিল, এত বড় আমাদের ওই নেক্সট দুবার খুব ভালো, খুব সুন্দর। এরকম আমি মানে মন ভরপুর, আমি এরকম ভীষণ যে শিলচর শহরে এত বড় একটা মন্দির হয়েছে, এটা বহুত বড় গৌরবের কথা। কিন্তু ভিড় দেখেই লাগছে কিরকম লোকেরা রামকৃষ্ণের ভক্ত। করলেও কিন্তু ভিড়টা মনে হচ্ছে না, গ্যাদারিং নেই তো, গ্যাদারিং নেই, খুব সিস্টেমটা সুন্দর, ভিড় মনে হচ্ছে না। যদি এত ভিড় সকাল থেকে, কিন্তু মানে ইয়ে নেই, গ্যাদারিং লাগছে না। আমি প্রসাদের লাইনে ঢুকেছি, যে মনে হচ্ছে না যে প্রসাদের লাইনে ঢুকেছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দিনটাও ভালো করেছে। দিনটাও ভালো করেছে, খুব ভালো লেগেছে, ওদেরকেও জিজ্ঞেস করে একবার, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লোকেরা প্লেট হাতে নিয়ে নিয়ে প্রসাদ খাচ্ছে। আর চলুন লোকেদেরকে জিজ্ঞেস করে নেই ওদের প্রসাদটা কিরকম লাগলো। প্রসাদের গন্ধই এত সুন্দর যে আমার তো খিদে পেয়ে গেছে। আজকে প্রসাদটা কিরকম লাগলো আপনার? খুব ভালো লাগেছে। তো আপনি কোন সময় এসেছিলেন আজকে? আজকে এসেছি তো 2টার সময়, লাইনে দাঁড়াতে দাঁড়াতে এখন এলাম প্রসাদ খেতে। খুব লম্বা লাইন না? প্রসাদ কিরকম লাগলো আপনার আজকে? ভালো লাগছে, খুব ভালো হয়েছে, খুব স্বাদ, খুব স্বাদ হয়েছে। আজকের প্রোগ্রামটা কিরকম লাগলো? ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আন্টি আজকের প্রোগ্রাম কিরকম লাগলো আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। আজ প্রসাদটা কিরকম ছিল? প্রসাদটা তো দারুণ, বলে লাভ নেই। আচ্ছা কার কার সাথে এসেছেন আপনি? কি? কার সাথে এসেছেন আপনি? পুরো ফ্যামিলি? না, আমি আমার ঘরে থাকে যে ওকে নিয়ে এসেছি। আমার মেয়ে বিকাল বেলা আসবে, কারণ এখন ভিড়ের জন্য আসেনি। আচ্ছা আপনি কি রামকৃষ্ণের দীক্ষিতা? হ্যাঁ, আমি রামকৃষ্ণ সারদা রামনাম সঙ্গে সঙ্গে জড়িত, সারদার সঙ্গে সঙ্গে জড়িত আমি আছি, আর্য সংস্কৃতি সবটার সঙ্গে জড়িত আমি। আপনি সকালবেলা এসেছিলেন? আমি না, 2টোর সময় এসেছি। আরো 2 দিন প্রোগ্রাম হচ্ছে, আপনি অ্যাটেন্ড করেছেন? কালকে অ্যাটেন্ড করেছিলাম, কারণ আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমি র্যালিতে যাওয়ার কথা ছিল, মানসিকে নেই, আঙ্কুল 14 জানুয়ারি আঙ্কুল দেব, এই জন্য আমি করতে পারিনি। আপনি এখানে কি সকাল থেকে এসেছেন? না, আমি একটু আগে আসছি, 2 ঘন্টা হইব আইছি। 2 ঘন্টা। তো কিরকম লাগছে আজকের প্রোগ্রাম? ভালোই লাগছে। মানে অনেক সুন্দর করে, তো ভেতরে তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, তো আপনি কি একাই এসেছেন আজকে? বোন এসছে, মা এসছে, মা এখানে নিতে গেছে। প্রসাদ কিরকম লাগলো? ভালো হয়েছে প্রসাদ। কত সময় দাঁড়াতে হয়েছে লাইনে, এটা বলুন। কিন্তু অনেক সময় দাঁড়াতে হয়েছে, 1 ঘন্টার উপরে। অনেক বড় লাইন দেখেছি আমরা। হ্যাঁ, অনেক বড় লাইন দেখেছি, সাপের মতো ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর ঢুকেছি। ওই দিক দিয়ে তো এরকম ঘুরে ঘুরে। হ্যাঁ, তারপর ঢুকেছি আমরা। হ্যাঁ, কিরকম লাগলো মানে এতটা ওয়েট করার পরে যে খাওয়াটা তৃপ্তি কিরকম লাগছে? না, এটাই তো তুমি ঠাকুরের কাছে আইলে পর তো ঢুকতে পারবে না, না আস্তে ধীরে তুমি চাও। তারপর যে মা ঢুকার পরে যে আয়াসে বইছি, প্রসাদটা নিয়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, কি ছিল খাওয়াতে? ফ্রাইড রাইস ছিল, ভাজা ছিল, ডাল ছিল, আলুর দম ছিল, পনির ছিল আর মিষ্টি ছিল। তাহলে এখন কি এখানে খাওয়া দাওয়া করে এখন থাকবেন না বাড়িতে চলে যাবেন? না, একসময় থাকবো, প্রোগ্রাম দেখবো, তারপর যাবো আস্তে ধীরে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকেরা আছেন, লোকেরা ভক্তরা প্রসাদ খাচ্ছেন। দিদা, আপনার খাওয়া শেষ নেই? আর আবার লইবা নেই? কোন সময় আসলা? আইসি 3টা 3:30 আইসি, অনেক আগে তো। তো কত সময় লাইনে দাঁড়াইতে লাগছে? প্রায় ঘন্টা খানেক হচ্ছে। আমি তো দেখছি ওইদিকে এরকম ঘুরে ঘুরে লিয়ে আইতেছে। মানে কিরকম লাগের খাইয়া, মানে অতটা তো দাঁড়াইছে। মানে হালকা খাইছি, মানে খিচুড়ি খাইছি, আজকে যে খাইছি যে মনে হচ্ছে যেন মাছ প্রসাদ একদম খাইতে পারতাম, তৃপ্তি সহিত খাইতে পারতাম। আপনি তো গত যে 15 তারিখ থেকে এই যে ফাংশন গুলা চলে, আপনি আইসলা রোজ দিনে? না, রোজ দিন হয়েছে, আজকে হালি খাইছে, কতদিন হয়েছে, এখানে অনেক মানুষ আছেন, কিছু মানুষ নিচে বসে খাচ্ছেন, কিছু মানুষ চেয়ার নিয়ে বসে খাচ্ছেন, কিন্তু সবাই যেটা কথা বলে বুঝলাম যে সবাই একদম তৃপ্তিতে মন ভরে প্রসাদ গ্রহণ করছেন। অনেক ভালো লাগছে ওদেরকে খেতে দেখে, এরকম বসে সবাই এক জায়গায় জড়ো হয়ে আসেন। তো আজকের এই পুরো দিনটা আমরা এটা বুঝলাম যে লোকেরা, এই শিলচরের শহরের মানুষরা অনেক খুশি, অনেক ভালো লাগছে ওদের এই পরিবেশটা যেটা হয়েছে, সৃষ্টি হয়েছে সেটা দেখে।
এখন সন্ধ্যা হয়ে গেছে আর আপনারা রামকৃষ্ণ মিশনের এত সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন। এখান থেকে দেখে রামকৃষ্ণ মিশন এত সুন্দর লাগছে যে পুরো স্বর্গ ফিল হচ্ছে, পুরো হেভেন ফিল হচ্ছে। আপনারা তো সকাল থেকেই দেখছেন, আমাদের সাথে আছেন, সকাল থেকেই দেখছেন অনেক ভিড় ছিল। এটার হলো রাতের দৃশ্য, অনেক সুন্দর করে সাজানো, লাইটিং। এখন আরো মানুষ আসছেন, এখনো পর্যন্ত আসছেন। এখন এত সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং, তারপর বাগানটাও অনেক সুন্দর লাগছে, অনেক মানুষরা আসছেন। আর এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে রাতে এই ভিডিওটি কিরকম লেগেছে আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা লাস্ট ভিডিওতেও খুব ভালোবাসা দিয়েছেন, এই ভিডিওতে অনেক ভালোবাসা দেবেন। আমরা রাত্রের কালী পুজোটা কভার করার চেষ্টা করব। আর আপনারা ভিউটা তো দেখতেই পাচ্ছেন, রাত্রের ভিউটা খুবই বেশি সুন্দর লাগছে। আপনারা যারা এসেছেন রামকৃষ্ণ মিশনে ওরা নিশ্চয়ই উইটনেস করেছেন আজকের এই পুরো ফাংশনটা। ধন্যবাদ।